শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা কৃত ভগবত্তদ্ধ তন্মন্যেধীতমুত্তমম। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 169 সংখ্যক অনুচ্ছেদে ভক্তির অভিধেয়ত্ব প্রতিপাদন প্রসঙ্গে ভাগবতের শ্রী প্রহ্লাদ মহাশয়ের উক্তিতে সর্বশাস্ত্র সার যে অভিধেয় তত্ত্ব নবধা ভক্তি তাই ব্যাখ্যা করছেন। আমরা কীর্তনাঙ্গ ব্যাখ্যা আরম্ভ করেছি এবং সেই প্রসঙ্গে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যা এই কলিযুগে যুগধর্ম, মহাশক্তিশালী এই সাধন সম্রাট শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের যে অসমর্থ ফল, সর্বশক্তিমান যে নামাপরাধ গুলির দ্বারা সাধক এই ফলের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন বা এত করুণ শ্রী নামের কৃপা লাভ করতে পারছেন না, সেই নামাপরাধ গুলি আলোচনা করে যাচ্ছে। এই যাবৎ আমরা 10 অপরাধের মধ্যে সাধু নিন্দা, শ্রীমন মহাদেব এবং বিষ্ণুতে ভেদ দর্শন, পৃথক ঈশ্বর মনন, গুরুদেবের অবজ্ঞা, শ্রী গুরুতে মনুষ্য বুদ্ধি এবং শ্রুতি শাস্ত্রের নিন্দা, এই দশাপরাধের মধ্যে 4টা সংক্ষিপ্ত ভাবে যথামতি আলোচনা করেছি। পঞ্চমটি হচ্ছে নামে অর্থবাদ। অর্থবাদ শব্দের অর্থ হচ্ছে স্তুতিবাদ মনন। এটি কিন্তু বৈষ্ণবতার বিঘাতক, অতি ঘোর নামাপরাধ। কারণ মহাজন বললেন একমেব সচ্চিদানন্দ তত্ত্বম দ্বিধাবির্ভূতম, এক যে অখণ্ড সচ্চিদানন্দ তত্ত্ব স্বয়ং ভগবান, সেই অখণ্ড সচ্চিদানন্দ তত্ত্বই দুরূপে আবির্ভূত। এটা স্বয়ং কৃষ্ণ আর অপরটি তার নাম। গোসাইপাদ লিখলেন অবতারান্তরস্যৈবৎ, এই অক্ষর রূপেণ অবতারয়ম্মিতি। যেমন এই কৃষ্ণ, যেমন রাম,
যেমন নৃসিংহ, বরাহ, বামন আদি সব অবতার, তো তেমনি এই নাম এটি অক্ষররূপী সাক্ষাৎ ভগবানের কারুণ্যঘন অবতার। এই জন্যই মহাজন লিখেছেন, ভগবানের যত কৃপার মহিমা জীব উদ্ধারের জন্য যা যা এই বিশ্বে আছে, কর্ম, জ্ঞান, যুগাদি ইত্যাদি সব এই নাম সূর্যের নিকটে সব ক্ষুদ্র তুল্য। এত নামের মহিমা। কিন্তু কোন ব্যক্তি যদি মনে করেন যে এই যে মহামহিমার কথা হরিনামের শাস্ত্রে এবং মহাজন বাণীতে পাওয়া যায়, এটি স্তুতিবাদ, অর্থাৎ যাতে এই নামের মহিমা লোকের জেনে আর নামে শ্রদ্ধা জাগরিত হয়, এই জন্যই এটি শাস্ত্র এবং মহাজনগণ বাড়িয়ে বলেছে। এত কি মহিমা থাকতে পারে? তাহলে ঘোর তোর অপরাধ হয়ে যায়। কেন বললেন? শাস্ত্র, শ্রুতি এবং মহাজন হরিনামের যত যত মহিমা বলেছেন, এক সিন্ধুর এক বিন্দুও বলতে পারেননি। হরিনাম মহিমা সিন্ধুর একটা বিন্দুও নয়। সেক্ষেত্রে সেই সিন্ধুকে, এই বিন্দু দেখে এই সিন্ধুকে যে অর্থবাদ মনন করে, যেটি বাড়িয়ে বলা হয়েছে নামে রুচি আনার জন্য, কত বড় ভয়ঙ্কর অপরাধ তাতে হবে, এটাই চিন্তনীয়। ভগবান নিজেও বলতে পারেন না। কারুণ্য ঘন ভগবান সাক্ষাৎ এই নাম রূপে যে করুণা, যে মহিমা বিতরণ করছে। স্তুতিবাদটা কোথায় হয়? অর্থবাদ। অর্থবাদ হয় কর্মকাণ্ডে। ভক্তিকাণ্ডে, হরিনামে, কীর্তনে কখনো অর্থবাদ হতে পারে না। কারণ এর মহিমা সমুদ্রের মতো অপার, দুর্জ্ঞেয় জীবের পক্ষে কি সহস্র বদন সহস্র যুগ কীর্তন করলে এই ভগবানের এবং তার নামের মহিমা শেষ করতে পারেন না। এত বিশাল মহিমা সম্পন্ন এই কৃষ্ণ নাম, যাতে কর্মকাণ্ডীয় ব্যক্তি যার কর্মে অধিকার আছে, জ্ঞান যুগাদি ভক্তিতে অধিকার নাই। কারণ ভক্তিতে অধিকার আনয়ন করবে একমাত্র মহতের কৃপা। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। তাহলে কর্মী যারা, তাদেরকে কর্মাচরণের দ্বারা ধীরে ধীরে আস্তে আস্তে ভক্তি মন্দির দ্বারে আনতে হবে। এই জন্য সেইখানে স্তুতিবাদ, শাস্ত্র বাড়িয়ে তার মহিমা বলেছেন, যাতে লোকের কর্মীগণের যাতে এতে শ্রদ্ধা আছে কর্মাচরণে। আর তা না হলে তো নাস্তিকবাদ প্রচার হয়ে যাবে, বহির্মুখতায় ভরে যাবে বিশ্ব। সেখানে স্তুতিবাদ। আর এক প্রকার সমন্বয়বাদী আছে, নাম সমন্বয়বাদী। এরা আবার মনে করেন ভগবানের নাম, তার সব নামেরই তো মহিমা সমান, কম বেশির আর কি আছে। কিন্তু কম বেশি যেটি বেদ, সেটি তো শাস্ত্রই দেখিয়ে দিয়েছেন। যখন ভগবানেরই অক্ষররূপী অবতার এবং ভগবানই যখন পূর্ণ শক্তি তাতে বিরাজমান,
তখন ভগবানের অংশাবতারের যে নাম, তাতে আংশিক শক্তির অভিব্যক্তি থাকবে বা মহিমা। এই জন্য কৃষ্ণ নামের মহিমা। যেহেতু সবকে একরূপ সমন্বয়বাদ এনে আর মনে করলে সেটির একটি অপরাধ। কেউ কেউ মনে করেন যে ভগবানের মধ্যে মহিমা আছে, কিন্তু নাম তো অক্ষর, এই অক্ষরের ভিতরে এত মহিমা বলা হচ্ছে যে বেদ শাস্ত্র শ্রুতি অনন্তকাল মহিমা বলে শেষ করতে পারেন না। এটা কিরূপে সম্ভব? এই জন্য শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি তার সন্দর্ভে এই নামের সংজ্ঞা লিখে আর এটি বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। উনি বলছেন নাম কাকে বলে, সেখানে লিখছেন মনোগ্রাহ্যস্য বস্তুনো ব্যবহারার্থম কেনাপি সাংকেতিত শব্দ নাম ইতি। আমাদের মন যেটিকে গ্রহণ করতে পারবে, অর্থাৎ জানতে পারবে, এরূপ ভাবে প্রত্যেকটি বস্তু এবং ব্যক্তির একটি সাংকেতিক শব্দ বিশেষ আছে, সেটি তার নাম। যেমন কোন পিপাসার্থ ব্যক্তি বলছে জল দাও, ওই জ এবং ল এই যে দুইটি শব্দ যাকে বলা হচ্ছে, যিনি শুনছেন তিনি বুঝতে পারছেন যে ওই কলসির ভিতরের পিপাসা নিবারক তরল পদার্থ চাচ্ছে, তখন সেইটি এনে দিচ্ছে। এই প্রকারে প্রত্যেকটি জিনিস, মানুষ, পশু, বৃক্ষ, লতা সবগুলিরে এক একটি করে শব্দ সংকেত আছে। সেই শব্দ সংকেতে সেই বস্তুটিকে বোঝা যায়। তো বলেন এই শব্দ সংকেতের কি কাজ? বস্তুটিকে জানিয়ে দেবে, কিন্তু বস্তুর গুণ তো তার মধ্যে নেই। যদি পিপাসার্থ ব্যক্তি জল জল জপ করতে থাকে সারাদিন, তো পিপাসা যাবে কি? যাবে না। তো সুতরাং এই কৃষ্ণ নামও যখন অক্ষরী, তখন কৃষ্ণ কৃষ্ণ বললে সংসার পিপাসায় বা কিভাবে নাশ প্রাপ্ত হবে, আর শ্রীকৃষ্ণের মাধুর্যেই বা কিভাবে আস্বাদন হবে? এই প্রশ্নের উত্তরে শাস্ত্র বলছেন নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, তাই কৃপাতে করিল অনেক নামের প্রচার। সর্বশক্তি তাহে দিল করিয়া বিভাগ। ভগবানের সব শক্তি নামে অর্পিত আছে, এবং অবতার যখন, তখন বিশ্ব কার্যের জন্য অধিক করুণা নিয়েই তো অবতার হয়। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণং অবতার। অপ্রপঞ্চ লোকের থেকে অপ্রপঞ্চে নিত্যই আছেন শ্রীনাম, নামই নাম অভিন্ন। এই বিশ্ব উদ্ধারের জন্য তিনি করুণা ঘন বিগ্রহ নেবে আসছেন, তখন অধিক করুণা নিয়ে আসছেন। সর্বশক্তি বলতে কোন কোন শক্তি? যেমন বিভূতা শক্তি, ঐশ্বর্য শক্তি, মাধুর্য শক্তি, কারুণ্য শক্তি, পতিত উদ্ধারণ শক্তি, ভগবানের যা আছে সেই শক্তিগুলো নামে ভগবানের থেকে অধিক রূপে প্রকাশিত এবং অধিক রূপে সুলভ। যেমন পুরাণে এই সব প্রমাণ দেখা যায়।
বিভূতা শক্তির কথা আমরা বলছি। একটা দৃষ্টান্ত, ব্রহ্মা একদিন দেবগণের অনুরোধে ঘোষণা করলেন, দেবগণ পিতামহ ব্রহ্মার নিকটে জানালেন যে আমাদের যে 36 কোটি দেবতা, এর মধ্যে আমরা জানতে চাই আপনার নির্দেশ যে কে অগ্রপূজ্য হবে। ব্রহ্মা বললেন, যান আপনারা, সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করে যিনি আগে আমার কাছে আসবেন তাকে অগ্রপূজা দান করা হবে। সঙ্গে সঙ্গে সব দেবতা আপন আপন বাহন নিয়ে আপন আপন শক্তি অনুরূপ ভ্রমণে বেরিয়ে গেলেন। সবার থেকে পেছনে পড়েছেন শ্রী গণেশ, কারণ তার যে বাহন সে একটা ইঁদুর, ওর নিজেরই নড়ার ক্ষমতা নাই, আর অত বড় মোটা গণেশ কি করে বইবে দড়ি। সুতরাং তিনি ঊর্ধ্বশ্বাসে হাঁপাতে হাঁপাতে যাচ্ছে। ইত্যাবসরে শ্রী নারদের সঙ্গে পথে দেখা। নারদ বলছেন, গণেশজি হাঁপিয়ে হাঁপিয়ে কোথায় যাচ্ছেন আজ? বললেন, আরে আপনি শোনেননি, আজ পিতামহ ঘোষণা করে দিয়েছেন যে সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করে যিনি তার কাছে আগে যাবেন তিনি আগে পুজো পাবেন। নারদ বললেন, আপনার ইচ্ছা আছে নাকি সব দেবতার আগে পুজো নেওয়ার? আরে দেব, সে এই ইচ্ছা কার না থাকে? পারবেন না আপনি? আসুন, আমার যুক্তি শুনুন। আপনি এক কাজ করুন, কোথাও যাবার দরকার নাই, আপনি ব্রহ্মার আগে কৃষ্ণ নামটা লিখুন, লিখে 7 বার পরিক্রমা করুন, আর বসে থাকুন। আমি ওইখানে থাকবো, আপনার চিন্তা, যা করার আমি করব। উনি তাই করছেন, ব্রহ্মার সামনে কৃষ্ণ নাম লিখে 7 বার পরিক্রমা করে অনেক আগেই বসে আছে। সব দেবতা উড়ে উড়ে আসছে, আমি প্রথম, এই আমি দ্বিতীয়, এই আমি তৃতীয়। নারদ দাঁড়িয়ে বলছেন, পিতা দেখুন, চিন্তা করে আপনি, আপনার সামনে এই গণেশজি, ইনি কৃষ্ণ নাম লিখে আর 7 বার পরিক্রমা করেছেন অনেক আগেই। তো শাস্ত্র যখন বলছেন নাম নামই অভিন্ন, সব শক্তি ভগবানের নামে আছে, তাহলে বিভূতা শক্তিও আছে। সুতরাং কৃষ্ণের অঙ্গে এক একটি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মসংহিতাতে আপনি বলেছেন কিনা? নিঃশ্বাসিত কাল মথাবলম্ব ইত্যাদি কথা একটা লোমকূপে আছে। অতএব এই দেখুন, গণেশজি অনেক আগেই কোটি কোটি অনন্ত ব্রহ্মাণ্ডকে 7 বার পরিক্রমা করে শেষ করেছে, আর একটাকে অনেক পরে করেছে। এখন আমি আর বেশি বলতে চাই না, আপনি তো সাক্ষাৎ বিচারক, সব জানেন, বেদ বক্তা, আপনি বলুন। ব্রহ্মা বলছেন, দেখো দেবগণ, গণেশজি অগ্রপূজ্য আজ থেকে, কারণ নামাপরাধী হতে পারবো না। এই যে নামের মহিমা, এই নামের মহিমা প্রজ্জ্বল, এর উপরে কারো হস্তক্ষেপ করলেই অপরাধ। বিভূতার শক্তি আছে, সহজ ভাবে আছে, সুলভ ভাবে আছে। তেমনি মাধুর্য শক্তি আছে পূর্ণরূপে। সাধন ভজন করতে যখন আপনি প্রেম পাবেন, প্রেম পাওয়ার পরে গোবিন্দ আপনার দর্শন হবে, তখন আপনি তার মাধুর্য আস্বাদন করার সৌভাগ্য পাবেন। কিন্তু হরিনাম বিষয়ে বলা হচ্ছে, প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম, ক্রি ক্রি, এক একটা অক্ষরে পরিপূর্ণতম অমৃতের আস্বাদ।
এর তো সাক্ষাৎ নিগ্রহের থেকে অধিকই আছে। নো জানি জনিতা কিয়ল ভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী, ঘৃ এবং স্ন এই দুইটি অক্ষর কত অমৃত দিয়ে গড়া তা জানি না। সুতরাং এই তো মাধুর্য শক্তি, সর্বশক্তি তিনি নিজের নামের থেকে তার নামের অবতারে অধিক রূপে প্রকাশ করে রেখেছেন। তেমনি কারুণ্য শক্তি আমরা নামীকে পাইনি, নামকে পেয়েছি। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় স্থান কাল পাত্রের কোনো প্রকার বিচার নেই, আপনি হরিনাম করতে পারেন। শুদ্ধ চিত্ত হোক অশুদ্ধ চিত্ত হোক, গোস্বামী পাদ বললেন শরণাঙ্গ ভক্তি করবেন শুদ্ধ চিত্ত অপেক্ষাতে। কিন্তু হরিনাম কীর্তনে কোথাও এ কথা বলা হয় যে শুদ্ধ চিত্ত অপেক্ষাতে করুণা করে নাম পাপী তাপী ইত্যাদি সকলের চিত্তে এসে উদিত হচ্ছে। আভাসেই অজামিল একেবারে বিষ্ণুদূত এসে গেল। আভাস মাত্রে তার এত মহিমা, সং নামের মহিমা কে বলতে পারে? সাংকেতং পারিহাস্যং বা স্তোভম মেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরং বিদু। এত করুণা শক্তি। পুত্রকে ডেকেছিল অজামিল, অজামিল পুত্রে বলায়, বলি নারায়ণ তো বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার বন্ধন। পারিহাস্যং বা কেউ যদি পরিহাস করতে করতে বলেন হে হরিনাম তোমার তো মহিমা, কিন্তু আমার মতো পাপীকে তো বাপু পারলে না, এ তো সেই নামাভাসে মুক্তি পর্যন্ত হয়ে যাবে। স্তোভম, যারা কোনো গীত গান করে তাদের পদ পূরণের জন্য হরি হরি রাম রাম ইত্যাদি বলে, এটা নাম নেওয়া উদ্দেশ্য নয়, সেটা ওই পদ পূরণের, পদটাকে পূরণ করে গানটি ঠিক রাখে, তা তো মুক্তি পর্যন্ত আসন্ন। এল না মেয়ে বাবা ঘুমিয়ে আছে, যখন উঠছে তখন আলোচ্ছে হরি 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 গা মোড়া দিচ্ছে, তাতেও মুক্তি পর্যন্ত এসে উপস্থিত। তার সাক্ষাৎ নাম গ্রহণে যে কি ফল হবে তা কে বলতে পারেন? তো সুতরাং যদি কেউ এতে অর্থবাদ মনন করে থাকে তাহলে তার যে কোনো সর্বনাশকর অপরাধ হবে। এই জন্যেই মহাজন বললেন বৈষ্ণবতার বিঘাতক এই অপরাধ, এই অর্থবাদ মনন। তারপরে একটা আছে শুভকর্মের সঙ্গে সাম্য মনন। যারা মনে করেন যে এই যে কর্ম জ্ঞান যুগ ইত্যাদি সব সাধনা আছে তাদের যে ফল হরিনামেরও তাই ফল, তাহলেও বৈষ্ণবতার বিঘাতক সর্বনাশকর অপরাধ হয়ে যায়। আমরা তো বললাম হরিনামের ফল শ্রুতি শাস্ত্র বর্ণনা করতে পারে না তার মহিমা, আর যদি এইগুলিকে কর্ম জ্ঞান যোগের ফলের সঙ্গে সমান মনে করা যায় তাহলে কতখানি অপরাধ হবে। এখন কেউ মনে করুন সোজাসুজি করুন আর কার্যত করুন, তাহলে অপরাধ হবে। যেমন দৃষ্টান্ত দেওয়া আছে, মনে করুন কর্মী যারা, এখন মূলত হচ্ছে এই যে 4 বর্ণ আর 4 আশ্রম, এরা প্রত্যেকে ভগবানের নাম উপাসনা করতে বাধ্য, যদি না করে তাহলে নিন্দা, অপরাধ তো হয়েই আছে।
পরিষ্কার করে আমাদের ভাগবত বলছেন, মুখবাহুরূপাদে পুরুষোৎসময়ী সহ চত্বার যজ্ঞিরে বর্ণা গুণের বিপ্রাদ পৃথক জয়েসাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরম ন ভজন্ত জানন্তি স্থানাৎ প্রস্তা পতন্তদ। এই তো ভগবানের মুখের থেকে ব্রাহ্মণ, বাহুর থেকে ক্ষত্রিয়, উরুত থেকে বৈশ্য, চরণের থেকে শূদ্র, এই চার বর্ণ। তেমনি চার চার আশ্রম ভগবানের থেকে জাত হয়েছে, ব্রহ্মচারী, বানপ্রস্থ, গৃহস্থ, সন্ন্যাস ইত্যাদি। অতএব এক্ষেত্রে জানা যাচ্ছে যে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্ম জন্ম তাপ, ন ভজন্তি অবজানন্ত। ভাগবত বলছেন যদি না ভজে চার বর্ণাশ্রমী তাহলে তার ভগবানকে নিন্দা করা হবে, অবমান, অবজ্ঞা, অবজানন্তি, অতি স্থানাৎ ভ্রষ্টা অধঃপতন। যেখানে আছে সেখানে থেকে তার পতন অনিবার্য। নাম ভজন না করলে নিন্দা হবে, অপরাধ। আর যদি সাক্ষাৎ ভাবে করা যায়, যেমন এই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ওম হরি ওম ইত্যাদি বলছে কর্মী, যখন তো কর্ম করছে প্রায়শ্চিত্ত ইত্যাদি কর্মকাণ্ডীয় ব্যাপার যা যজ্ঞান, ওই যে হরিনাম, সে হরিনামের কর্মে, হরিনামকে কর্মের অঙ্গরূপে নিচ্ছে, তো অতএব সমান করা হলো, হলো কিনা? অপরাধ হয়ে গেল। এইগুলির সঙ্গে সমানিটি মুখে বললেই যে অপরাধ হবে তা নয়, কার্যত অপরাধ। ওই যে নামগুলি উচ্চারণ করছে কর্মের অঙ্গ রূপে, তাহলে মুখে না বললেও কার্যত এই কর্মের সঙ্গে সাম্য মনন হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? জ্ঞানী জ্ঞান সাধনা করছেন, হরিনাম করতে হবে তাকেও, এই শাস্ত্রের নির্দেশ। কারণ কেবল জ্ঞান মুক্তিতে নারে ভক্তি বিনে। এই জন্য যারা জ্ঞানের সাধনা করেন তাদেরকেও ভক্তির সহযোগিতা গ্রহণ করতে হয়। এই কর্ম, যেমন কর্মীর কর্ম মিশ্রা ভক্তি, এই তেমনি জ্ঞানীর একটি জ্ঞান মিশ্রা। এই জ্ঞান সাধনা সিদ্ধি রূপে ভক্তিকে, ভক্তির অঙ্গগুলি নিচ্ছেন, তিনিও নাম করছেন। বিধান আছে শাস্ত্রে জ্ঞান সাধনা। তারপরে ব্রহ্মা যখন স্তুতি করছেন, ব্রহ্মস্তব, তখন একটি শ্লোকে বলছেন, চিন্নে রবীন্দ্রাস্ত মানিন স্তৈজস্তভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছ্রেণ পরং পদং তত পদং তধু নাদিত যুষ্মদং রয়। ওই কর্মীর যেমন বলা হলো যে ভজন না করলে অভিজ্ঞা, তেমনি এইখানে দেখুন ওই জ্ঞানী তিনি জীবন মুক্ত বলে মানছেন, কিন্তু যুষ্মৎ অঙ্ঘ্রায় অনাদিত। যখন মনে করছে যে জীবন মুক্তি দশা আমার এসে গেল, তখন বলে সোহং ব্রহ্মাস্মি, এই চিন্তা করতে হবে। আর নাম যুগ্য কেন, ছেড়ে দেয় ওটা। আবার এরূপ অবস্থা হয়, যেমন গীতাতে বললেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা নো শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। যখন জ্ঞানী জ্ঞান সাধনা করতে করতে, জ্ঞান সাধনা করতে করতে সেই ভক্তির কৃপায়, কারণ কেবল জ্ঞান তো কোনো ফল দিতে পারে না, সব ফল গোবিন্দের হাতে, সব ফল নাম দেবে। যখন ব্রহ্মভূত প্রসন্নাত্মা হয়ে গেলেন, তখন কি হলো? তখন
যেমন জ্ঞানের সাধনাটা নিরিন্ধন অগ্নির মতো নির্বাপিত হয়ে গেল। সম দম ইত্যাদি যা সাধনা আছে জ্ঞানের, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতের জন্য। মানে কর্মগুলি সব হচ্ছে যেমন শুষ্ক কাষ্ঠ, আর জ্ঞান যেন হচ্ছে অগ্নি। তো অগ্নিতে যখন কাষ্ঠগুলি পুড়ে গেল, শেষ হয়ে গেল, তখন তো অগ্নিটা আর ইন্ধন নাই, তখন ধীরে ধীরে ওটা নিভে যাবে। কিন্তু ওই যে ভক্তিরঙ্গ নাম সংকীর্তন জ্ঞানের মুক্তি সিদ্ধির জন্য তিনি অবলম্বন করেছেন মিশ্রণ, ওটি তো আর কর্মফলের মতো নশ্বর জিনিস নয়, অনশ্বর। তখন যখন নিরিন্ধন অগ্নির মতো শেষ হয়ে গেল, ভগবান অর্জুনকে বলছেন তখন মদ ভক্তি লভতে পরাম, তখন সেই ভক্তিটি তিনি লাভ করলেন। লভতে ভক্তি পেল এটা বলেন নাই, সেটা ওই নিরিন্ধন অগ্নির মতো বেঁচে থাকলো লভতে। তখন যদি কোনো মহতের সঙ্গ এর অবস্থায়, তাহলে তিনি শান্ত ভক্ত হয়ে গেলেন, জ্ঞানের উপাসনাকে ছেড়ে দিয়ে উনি তো চলে গেলেন। কিন্তু সেই সময়ে যদি মহতের সঙ্গ না হয়, তাহলে সেই জ্ঞানীর মনে হয় যে এটা আমার একটা দুর্বলতা, কারণ এখন আমি সোহম নিরাকার চিন্তা করব, এখন আবার এই সমস্ত অঙ্গগুলি যেগুলি আমার পূর্বে জ্ঞান সাধনার জন্য কর্মনাশী নেওয়া হয়েছিল সেগুলি আর করব কেন। তখন আর তিনি এই সমস্ত ভক্তি সাধনা করেন না। চিত্ত বরিশং সনকের বিযুক্তে, তখন চিত্তরূপ বরিশকে ধীরে ধীরে সেই ভক্তি সাধনার থেকে আকর্ষণ করে আনে নির্গুণ ব্রহ্মের দিকে। তখন তারই জন্য বলা হচ্ছে, ব্রহ্মা বলছেন আর্য কৃচ্ছেন পরম পদম তত, যদিও জীবন মুক্তি দশায় আরোহণ করেছে বটে, কিন্তু অধঃপতন্তি উষ্মতঙ্গ্রয় অনাদিত, সেটা অনাদিত হয়ে গেল। হরিনামে হরিনামে অনাদের এলো, নাম কীর্তনে পড়ে গেল জ্ঞান। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু পরিমাণে, তারা মানে কিন্তু আসলে নয়। বস্তুত মুক্তি নহে কৃষ্ণ ভক্তি বিনে, কৃষ্ণ ভক্তি বেঁচে রেখে মুক্তি হই না, কারণ সব ফল ভগবানের হাতে। সুতরাং চিন্তা করে দেখুন, এই যে সাম্য মনন, এটা অনেক দূর পর্যন্ত প্রসারিত আছে। মুখে সমান মনে বললেই হবে, কার্যত এটি সমান হয়ে যাচ্ছে, অন্যান্য সাধনার থেকে বরং ছোট হয়ে যাচ্ছে। তখন তো অপরাধ হয়ে যাচ্ছে, সেই অপরাধী কর্মীরও পতন হচ্ছে, জ্ঞানীর পতন হচ্ছে। অতএব যারা নাম কীর্তন করেন, তারা নামের মতো সাধনা আর বিশ্বজগতে যে কিচ্ছু নেই, এটি মহৎ কৃপায় শাস্ত্র শ্রুতি জেনে আর তারা শুদ্ধ নাম উপাসনা করেন, ভগবান ঈশ্বরের ভক্তি লাভ করে ধন্য। আর এরাও যদি, যাদের এটি হচ্ছে, তারাও যদি সেই রূপ সাধু সঙ্গ এবং মহৎ কৃপা লাভ করেন, তাহলে তাদেরও ধীরে ধীরে সেই সমস্ত জ্ঞান কর্মাদির আবেশ ছুটে যায় এবং তারাও শুদ্ধ ভক্তি লাভ করে ধন্য হন। এই জন্য অন্য শুভকর্মাদির সঙ্গে যেটা সাম্য মনন, এই সাম্য মনন এক প্রকার অপরাধ, বৈষ্ণবতার বিঘাত। তারপর বললেন অশ্রদ্ধালু জনে যে নাম উপদেশ, এটিও একটা অপরাধ। তার এটি যে দিবেন তার অপরাধ, কারণ আগে শ্রদ্ধা জাগিয়ে তারপরেই নাম উপদেশ করা উচিত।
যদি কেউ বলেন যে শ্রদ্ধা তো জগতেই শ্রদ্ধা শূন্য, তাহলে কি কাউকে নাম দেওয়াই যাবে না? তাহলে কি নাম প্রচারই হবেন না? দেওয়া যাবে না কেন? উদ্দেশ্য না করে নাম সংকীর্তন করুন, যাতে কানে আছে সবার। হরিদাস ঠাকুর বলেন উচ্চ স্বরে কীর্তন করুন, উচ্চই গুণ শতম ভাবে। যদি উচ্চ স্বরে নাম কীর্তন করেন তাহলে 100 গুণ পুণ্য হবে। কারণ দেখুন, কেহ আপনাকে মাত্র করে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রেক জন, ইহা থেকে বড় তাহা বুঝো আপনি। এই মত গুণ হয় উচ্চ সংকীর্তনে। যিনি উচ্চ ভাবে কৃষ্ণ কীর্তন করছেন, ওই নামের অক্ষরের যে শক্তি, সেটা একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে বাতাসে। দেখুন দেশ বিদেশের শব্দ শক্তিটা কেমন। আজ দেশ বিদেশের শব্দ শক্তি এক নিমিষে আমাদের কানে আসছে কি না আসছে? তো সুতরাং যদি এই জড় বিজ্ঞানের এই ক্ষমতা হয়, তাহলে যেখানে চিৎ বিজ্ঞান, সেই চিৎ বিজ্ঞানে যে নামের তো শক্তি উচ্চ কীর্তন করা হচ্ছে, সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। যেমন একটা পুকুর আছে, একটা পুকুরের মাঝে ঢিল ছড়ুন, দেখবেন জলটা কেঁপে উঠবে। তারপরে লক্ষ্য রাখতে থাকুন, ওই ঢেউটা চারদিকে একটা গোলাকার তরঙ্গের সৃষ্টি করলো, সেটা এমনি প্রসারিত হতে থাকে। সূক্ষ্মতম রূপে পুকুরের পাড় পর্যন্ত চলে গেল। ঠিক সেই রকম নাম কীর্তন করলে একটা চিন্ময় তরঙ্গ শক্তি নামের বাতাসের মধ্যে লাগবে। বিভু নামের সেই শক্তি সূক্ষ্মতর রূপে সারা বিশ্বে প্রচারিত হয়ে যাবে, প্রসারিত হবে। সেইভাবে নাম কীর্তন করা হোক, কাউকে লক্ষ্য না রেখে, কোনো ব্যাপার নেই। প্রচার হবে এরূপ হরিনাম। কিন্তু এটা বলা হচ্ছে কার জন্য? যারা ব্যক্তি বিশেষকে উপদেশ করছে। এখন এই জন্য শাস্ত্রে আছে যে ব্যক্তি বিশেষকে উপদেশ যেটি সেটি সহজে এটি বোঝা যায় না। সময় দিয়েছেন 1 বছর পরীক্ষা, তা সত্ত্বেও অন্তত কিছু দেখে শুনে নিতে হবে। আর তা না হলে অশ্রদ্ধালু হলো, অরুণ ত্যাগ করলো, তো যিনি নাম দাতা তাকে সে অপরাধ দিয়ে গেছে। আবার কতগুলি এইরূপ ব্যক্তিও আছে যে হয়তো মনে করুন কোন উদ্দেশ্য সাধনের জন্য এসে সাধুর আশ্রয় গ্রহণ করলো, হৃদয়ে শ্রদ্ধা নাই, তাই বলছেন আগে শ্রদ্ধা জন্মিয়ে নেন, কিছুদিন শ্রদ্ধা জাত হলো, তারপরে তাকে নাম উপদেশ করা। শ্রদ্ধার তো একটা অবস্থা আছে, দৃঢ় শ্রদ্ধা, কোমল শ্রদ্ধা, তারপরে ধীরে ধীরে কোমল শ্রদ্ধার জন্য আস্তে আস্তে দৃঢ় শ্রদ্ধা লাভ করবেন। তাই অশ্রদ্ধালু জনে করে নাম উপদেশ, এটি হলো নাম দাতা। আর নাম মহিমা শ্রবণ করেও যদি নামে তৎপর না হওয়া যায়, তাহলে একটা অপরাধ হয়। এই অপরাধটি যিনি নাম মহিমা শ্রবণ করছেন তার বিষয়। মহিমা শ্রবণ করলেন, নাম মহিমা, তাতে তৎপর হলেন না। তো যদি কেউ বলেন যে এখন মহিমা তো অনেক শুনলাম, যেমন আজ অনেক শুনলাম, এত হরিনামের মহিমা, তো এখন এই নামে তৎপর হওয়া, এটি তো শোনাটা তো আমার কাজ,
কিন্তু নামে তৎপর হওয়াটা তো আমার শক্তির অন্তর্ভুক্ত নয়। আমি কি নিজে চেষ্টা করে আর নামে তৎপর হতে পারবো? কিন্তু তৎপর হওয়ার যে উপায় সাধুশাস্ত্র বলেছেন সেটি অবলম্বন করতে হবে। যেমন সেই রূপ নাম নিষ্ঠ মহাত্মা যারা আছেন তাদের সঙ্গ করুন। তাদের সঙ্গ করলে তাদের হৃদয়ের যে শক্তি, তাদের বাক্যের দ্বারা আর তাদের সঙ্গে তাদের অঙ্গের দ্বারা, অঙ্গের থেকে যে একটা শক্তির বীজাণু ছড়িয়ে আসছে সেটি সংক্রমিত হবে সাধারণ মানবেও, এবং তার মধ্যে নামে শ্রদ্ধা এবং নাম কীর্তনের রুচি জাগাবে। অতএব যে উপায়গুলি শাস্ত্র সাধু নির্ণয় করেছেন এই সমস্ত সমস্যার, সেই উপায়ের দ্বারা এটি সম্ভবপর হবে। নিজের শক্তির তো কিছুই হবে না, কারণ সেবনমুখী হি যে আদৌ স্বামী বসুদত্ত নাম গোস্বামী পাল লিখে দিয়েছে। সেবনমুখ জিহ্বাদিতে নাম স্ফুরিত হন। সেবনমুখ জিহ্বা কোনটা? সেবায়ব উন্মুখম সেবনমুখম। এখনো নাম সেবা করেন নাই, কিন্তু করব এই ইচ্ছা করেছেন, তাকে সেবনমুখ বলা। যেমন বললেন, যেমন মনে করুন কেউ একটা ঘর তৈরি করবে। এই ঘর তৈরি করবে যখন, তখন ঘর তৈরির যে উপকরণ ইট, সিমেন্ট ইত্যাদি সব এনেছে, এখনো আরম্ভ করে না, তখন তাকে বলা হবে গৃহ নির্মাণে উন্মুখ। এই তো ওই উন্মুখতাটা কি করে তার এলো? সে দেখছে যে যারা গৃহ নির্মাণ করে আছেন তারা সুখে গৃহে অবস্থান করে আর শান্তিতে আছেন সন্তান সন্ততি নিয়ে। অন্যকে গৃহনিবাসীগণকে দেখেই তো তার সেই করণের জন্য উন্মুখতাটি হলো। তেমনি কেউ যদি আমি নাম করব কীর্তন, এটি যদি অন্তরে মনে বাসনা জাগলো, সেই উন্মুখতাটি কি করে এলো? ওটা অন্যকে দেখে হবে না, ওটা মহৎ কৃপাতে হবে। এই জন্য বলেন ভক্তি বিষয়ী, ভজন বিষয়ী যত উন্মুখতা তার পেছনে থাকা চাই মহৎ কৃপা, জ্ঞাত অজ্ঞাত। তাই তো মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। তখন উন্মুখতা এলো, তখন সেই উন্মুখ ইন্দ্রিয়ে নাম স্বয়ং এসে স্ফূর্তি প্রাপ্ত হলেন। কেউ নিজের চেষ্টায় কি তৎপর হতে পারবেন? সুতরাং নাম স্ফূর্তির জন্য মহৎ পথ, মহৎ চরণ আশ্রয় করে, সঙ্গ আশ্রয় করে আর এই নাম সাধনা করা বিধেয়। আবার সাধু সাবধান, কতগুলি সেই রূপ কপটি মানুষ আছে, তাদের সঙ্গে তো দূরে থাকতে হবে। সেই সব ব্যক্তির দেখা করলেও স্নান করে হরিনাম করে দেহ শুদ্ধ করতে হবে, স্নান করে আর হরি চিন্তা করে মনটাকে পরিষ্কার করতে হবে। অসাধু ব্যক্তি তার উদ্দেশ্য সিদ্ধির জন্য সাধুর বেশ ধারণ করেছে। দেখছে তারা যে দরিদ্র, কিন্তু উপায় না, কষ্ট হয়, শ্রদ্ধাও নাই, হরিনামে রুচিও নেই, কিচ্ছু নেই। দেখছে সাধুদের অনেক বড় খাতি, আর আমি পাপী, পাপ তাপ করছি, এই খালি লোকের নিন্দাই করে। অতএব যদি কোনো সাধুর আশ্রয় করে হরিনাম গ্রহণ করে সাধু হয়ে যেতে পারি, তো তাহলে তো বেশ মজা। সেই হয়ে গেল, ভিতরে ভিতরে পাপ কাজ চলবে। এই জন্য আর একটি অপরাধের কথা বলা হয়েছে যে এই নাম বলে পাপাচরণে প্রবৃত্তি
শত শত যম একে শুদ্ধ করতে পারবে না। নাম বলে পাপাচরণে প্রবৃত্তি। এক কৃষ্ণ নাম যত পাপ করে পাপী হইয়া তত পাপ করিতে না। তারা মনে করে তো বেশ মজা, সারাদিন পাপ করবো, ভিতরে ভিতরে একবার হরিনাম করে নেব, খতম হয়ে গেল। তোর তোর অপরাধ, কোটি কোটি জম ওকে শুদ্ধ করতে পারবে না। আবার জম নিয়ম সাধনও শুদ্ধ করতে পারবে না তাকে। তো সুতরাং এই এক অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, নাম বলে পাপাচরণী প্রবৃত্তি। এটা কি? যেমন মনে করুন অশুদ্ধ চিত্ত যাদের, পূর্বের কত সমস্ত কর্ম সংস্কারদের মধ্যে নিবদ্ধ হয়ে আছে, হয়তো ভজন করছেন ঠিক আছে, পূর্বের কর্ম কোন হয়তো সেই রূপ অসৎ সংস্কার চিত্তে জাগ্রত হয়ে তাকে কিছু একটা পাপ কার্য করালো, ভগবান বলছেন সেটা সাধকের থাকতে পারবে না, শীঘ্রই নাম কীর্তন আদির দ্বারা দূরীভূত হয়ে যাবে। কিন্তু যদি বুদ্ধিপূর্বক এটা হয়, যে তো বেশ কৌশল, পাপ কাজ করে যদি একবার হরিনাম করে পাপ সব নাশ হয়ে যায়, তাহলে পাপ করতে ক্ষতি কি? এই তাহলে ভয়ঙ্করী অপরাধটা হবে। অতএব যারা নাম সংকীর্তন করবেন এই সমস্ত অপরাধগুলি বিশেষভাবে লক্ষ্য রেখে আর নিরপরাধ ভাবেই করতে হবে। সাবধানতার সহিত অপরাধ বর্জন করে সৎসঙ্গে হরিনাম কীর্তন করলে অনায়াসে নামের ফলে যে প্রেম, তা লাভ করে ধন্য হতে পারবে। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো, আরো কতগুলি সেবা অপরাধ আছে, এগুলি ভজনীয় বিগ্রহ সেবা বিষয়ক, এগুলি অনেকগুলি আছে। যেমন জানে আরোহণ করে ভগবত মন্দিরে যাওয়া, পাদুকা পরে ভগবত মন্দিরে যাওয়া, ভগবানের অগ্রে অন্যকে অভিনন্দন করা, ভগবানের বিগ্রহের অগ্রে কাউকে শাসন করা, কাউকে তিরস্কার করা, কাউকে স্তুতিবাদ করা, তার আগে সহন করা, উচ্চ ভাষণ, উচ্চ হাস্য, এইরূপ অনেক সব সেবা অপরাধ আছে। তো এই সেবাপরাধ গুলি হয় কম বেশি হচ্ছে, বিগ্রহ সেবা করবেন, হয়তো হবে অনবধানে অজ্ঞাত সারে, সেগুলি কিন্তু তিনি যে রোজ নাম কীর্তন করছেন তাতে সেগুলি আর থাকে না। কিন্তু জ্ঞাত সারে যদি করা হয়, জেনে শুনেও যে হরিনাম কীর্তন করছি তাতে যখন সেবাপরাধ নাশ হচ্ছে, তখন সেবাপরাধ করলে কোনো দোষ নাই, তাহলে এর নাম বলে পাপাচরণে প্রবৃত্তির অপরাধ চাইছে। অজ্ঞাত সারে ছোটখাটো এগুলা হয়, হবে, সবারই হয়, কিন্তু ওইরূপ বুদ্ধি যেন না আসে, যে যখন নাম কীর্তনে যাচ্ছে তখন একটু হলেও দোষ নাই, বুদ্ধিপূর্বক করলেই আর নাম প্রসন্ন হবেন না। তো সুতরাং এই সব অপরাধ, নাম অপরাধ এবং সেবা অপরাধকে ত্যাগ করে গুরু বৈষ্ণবের কৃপায় নামাশ্রয় করে ভজন করলে স্বল্পকালই সাধক নামের ফল অনুভব করবেন। একটু যদি ভজনে বা হরিনামে আস্বাদন এলো, তাহলে আর কোনো প্রকার অপরাধ সেখানে আসতে পারবে না। ফলত মহাজনগণ দৃষ্টান্তের দ্বারা নিজেকে জানিয়ে দিয়েছেন যে সাধুকে এই বিষয়ে কত সাবধান থাকতে হবে। রূপ গোস্বামী পাদ লীলা চিন্তা করছেন, রাধারানী কুসুম চয়ন করছেন, গোবিন্দ নাগাল পাচ্ছেন না, গোবিন্দ ডালটি নামিয়ে দিচ্ছেন, রাধারানীর যেমনি সেই ফুলটি তুলতে যাবেন তেমনি ছেড়ে দিয়েছেন, ভৌতিক তো তুলোর মতো হালকা ঈশ্বরী উপরে উঠে গেছে।
তখন ভয় পেয়ে ললিতে ললিতে ডাকছেন। ললিতা আবার ডালটি নামিয়ে দিয়েছেন, তখন নিচে কৃষ্ণকে গাল দিচ্ছেন ললিতা। এই লীলাটি উনি দেখছেন ধ্যানে, সমাধিতে অবসরে খঞ্জ বৈষ্ণব যাচ্ছে, দেখে হাসছেন লীলাটা দেখে। তখন বৈষ্ণব মনে করলেন যে আমাকে দেখেই ইনি হাসলেন, এত বড় বৈষ্ণব আমাদের প্রভু ভগবান খোঁড়া করেছেন, আমি কি ইচ্ছা করে খোঁড়া হয়ে চলছে। ধ্যান ভেঙে গেল, কাজ করতে হয় না। গুরুদেব সহায়, কিছুই জানতে পারেন নাই কি অপরাধ কোথায়, কিন্তু মহৎ অপরাধই বটে। তখন তিনি শ্রী সনাতন গোস্বামী পাদের নিকটে খুলে বললেন। সনাতন গোস্বামী পাদ বুঝলেন যে এটি মহৎ অপরাধ হবে, রূপ গোস্বামীর নামে একটা উৎসব দিলেন। সকল বৈষ্ণব নিমন্ত্রিত হয়ে এলেন, ওই খঞ্জ উনি আসেন নাই। তখন বুঝলেন ওইখানেই কিছু আছে। তখন সেই তার কাছে যে আপনি গেলেন না নিমন্ত্রণে, বললেন কি বলবো, আমার মনে প্রভু উপরে অপরাধ হলো নাকি, আমার একটা দুঃখ, আমি খোঁড়া হয়ে আসছি আর ইনি হাসলেন। তখন উনি বলতে পারলেন ও এইটা খুলে যখন সব বললেন, তখন অপরাধ গেল, আবার সেই প্রসন্নতা, সেই স্ফূর্তি এলো। তারা পার্শ্বদ, অনর্থের কক্ষায় নাই, তারা মহাভাব স্তরে, কিন্তু সাধকগণকে নিজে আচরণ করে শিক্ষা দিয়ে দিচ্ছেন যে অপরাধ বিষয়ে সাবধান আমাদের থাকতে হবে কতখানি, আর অন্য কিছু নয়। তাদের মধ্যে আসতে পারে কখনো? এই জন্যই বলা হয়েছে সাধককে সতত সাবধান থেকে অপরাধের হাত থেকে বেঁচে আর এই নাম সাধনা করতে হবে, নাম কীর্তন। এরপরে আমাদের আলোচ্য বিষয় স্মরণাঙ্গ, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা করবো। আজ আমাদের সন্দর্ভ কথা এখানেই